দর্শকবৃন্দ, স্বাগতম আমাদের আজকের প্রতিবেদনে। চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও এর ইতিহাসের সবচেয়ে বড় সম্মেলন। এতে অংশ নেন এশিয়ার বড় শক্তিগুলোর রাষ্ট্রপ্রধানরা, ভারতের নরেন্দ্র মোদী, রাশিয়ার ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের শেহবাজ শরীফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান 2024 সালে এসসিও এর সদস্যপদ লাভ করে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বক্তব্যে পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবিলার জন্য নতুন অর্থনৈতিক উদ্যোগ ঘোষণা করেন। তিনি প্রস্তাব দেন, সদস্য রাষ্ট্রগুলো যেন নিজেদের জাতীয় মুদ্রায় বাণিজ্য করে, নিরাপদ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলে এবং একটি বহুপাক্ষিক মুদ্রা বিনিময় তহবিল প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ডলার নির্ভরতা কমানো এবং নিষেধাজ্ঞার চাপ মোকাবিলা সম্ভব হবে। সম্মেলনের সবচেয়ে আলোচিত ইস্যু ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক ইরান হামলা। গত জুনে চালানো বিমান হামলায় ইরানের বেসামরিক, সামরিক ও পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এসসিও যৌথভাবে এ হামলার তীব্র নিন্দা জানা। বিবৃতিতে বলা হয়, এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। এছাড়া পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়, যাতে যেকোনো সংঘর্ষেও মানুষের জীবন ও পরিবেশ রক্ষা করা যায়। পাশাপাশি ইউরোপের স্ন্যাপব্যাক মেকানিজমের তীব্র সমালোচনা করে এসসিও সদস্য রাষ্ট্রগুলো স্পষ্ট জানিয়ে দেয়, কোনো চুক্তির উভয় পক্ষেরই দায়িত্ব তাদের প্রতিশ্রুতি পালন করা। বিশ্লেষকরা বলছেন, এসসিও এর এই ঐক্যবদ্ধ অবস্থান শুধু ইরানের জন্য নয়, বরং গোটা বৈশ্বিক রাজনীতির জন্য এক নতুন দিক নির্দেশ করছে। বহুমেরুক বিশ্ব ব্যবস্থার বাস্তবতাই এখন স্পষ্ট হয়ে উঠছে।